দেখুন, মুভির গল্পটা কপি না হলেও হাসির স্টাইল সবই কিন্তু আপনার কেজিএফ এর কপি মনে হচ্ছে আমার। প্রিয় তোমার মুভিটা আমাকে অসাধারণ লেগেছে। আজকে আমি তিনটে মুভির বিষয়ে কথা বলবো। একটা হচ্ছে রাজকুমার, দুটো হচ্ছে আপনার প্রিয়তমা, তিনটে যেটা হচ্ছে তুফান। এই তিনটে মুভি আমি দেখে নিয়েছি। রাজকুমারটা আজকে দেখলাম। এবারে কেমন হয়েছে এই তিনটে মুভি, প্রথমেই বলি তুফান মুভিটাকে নিয়ে। দেখুন, আপনারা কেউ কিছু মনে করবেন না, যদি কিছু ভুল বলে থাকি তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন বা ক্ষমা করে দিবেন। দেখুন, প্রথম মুভি হচ্ছে রাজকুমার, সরি তুফান। এই মুভিটা কেমন হয়েছে, হোল যে কপি জিনিসটা আসছে না, এই মুভিটা তুফান মুভিটা যেটা দেখলাম সেটা ফুল কপি মুভি। মানে দেখুন, মুভির গল্পটা কপি না হলেও এর কস্টিউম ডিজাইন, তারপরে চলার ভঙ্গিমা, কথা বলার স্টাইল, হাসির স্টাইল সবই কিন্তু আপনার কেজিএফ এর কপি মনে হচ্ছে আমার। ঠিক আছে, আমার কিন্তু মনে হয়েছে তুফান মুভিটা কেজিএফ এর কপি করেছে। সবকিছু একদম, এভরিথিং সবকিছুই কেজিএফ এর কপি, এটা আমার মনে হয়েছে। এবারে গল্প গল্পটা একটু আলাদা ধরনের, কিন্তু উম, এর বলার ভঙ্গিমাটা, তারপরে কস্টিউমটা, তারপর চলার ভঙ্গিমাটা সবই কিন্তু কেজিএফ এর কপি। তো যাই হোক, তুফান মুভিটা মোটামুটি বেশ ভালোই লেগেছে। দ্বিতীয়, রাজকুমার। রাজকুমার মুভিটাও অ্যাভারেজ একটা মুভি, খুব ভালো মুভি কিন্তু নয়, অ্যাভারেজ একটা মুভি, বেশ ঠিকঠাকই মুভি বটে। দেখুন, রাজকুমার মুভিটা মানে কেমন মুভি বলুন তো, মানে মা সম্পর্কে, মাকে ঠিক কতটা ভালোবাসি আর কি। এই হচ্ছে বিষয়, বুঝতে পেরেছেন? মানে ছোটবেলাতেই মা হারিয়ে যায় আমেরিকাতে। মানে সাকিব খান তার মাকে খুঁজতে যায় আমেরিকাতে। একটা ভুলবশত মা রাগ করে আমেরিকা চলে গেছিল। এবারে মাকে সে খুঁজে বের করবে। ঠিক আছে, এই নিয়ে মুভি আর কি, মা নিয়েই মুভি। তো লাস্টে মাকে যখন খুঁজে পেলো, তখন সাকিব খানের সাথে আমেরিকাতে একটা শত্রুতা ছিল একজনের সাথে। সে সাকিব খানকে মেরে দিল। তারপরে মা এলো, মা ছেলের সাথে দেখা করলো। এই হচ্ছে মুভি, মানে মা সম্পর্কে মুভি। ঠিক আছে, বেশ মোটামুটি বেশ ভালোই মুভি রাজকুমারটা। আর একটা হচ্ছে প্রিয়তমা। প্রিয়তমা মুভিটা আমাকে অসাধারণ লেগেছে। এই মুভিটা প্রিয়তমা, মানে নিজেকে ভেঙ্গি নিজেকে গড়া বিশাল বিষয়। মানে যেমন রোমান্টিক তেমন দুঃখ তেমন, মানে অ্যাকশনটা ভরপুর, অ্যাকশন নাই, মোটামুটি অ্যাকশন আছে, কিন্তু ভালোবাসা আজ কাকে বলে এটা প্রিয়তমা মুভিটা দেখলে বোঝা যাচ্ছে আর কি। বোঝা যায় যে মানে আমি একজনকে ভালোবাসি, তাকেই ভালোবাসবো। তার যদি ক্যান্সারও থাকে, আমি তাকেই ভালোবাসবো। প্রিয়তমা মুভিটা দেখলেই আপনার পয়সা শোধ হয়ে যাবে। তারপর প্রিয়তমা গল্পটা ঠিক এরকম, একজনকে ভালোবাসে, তাকে বিয়ে করতে চায়, কিন্তু দেখা গেল লাস্টে তার ক্যান্সার আছে। ঠিক আছে, তো সেই মেয়েটা সাকিব খানকে অ্যাভয়েড করে, শেষকালে সেই মেয়েটা মারাও যায়। সেই মেয়েটার জন্য সাকিব খান সারা জীবন আর বিয়েই করেনি। এটাই হচ্ছে গল্প। তো প্রিয়তমা মুভিটা আউটস্ট্যান্ডিং মুভি, গল্পটা সুন্দর গল্প, আমাকে ভালো লেগেছে গল্পটা। তো যাই হোক, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। তো বাই।